আপনার আমি শীতের দিনে এবার ভাই 150 টাকা আটি ঘাস বিক্রি করছি। তো সেটাই আমরা আসতেছি এখন। আগে যেটা বলতেছি যে আপনার এখন যে প্রচুর পরিমাণ ঘাস আছে, আপনার ব্যক্তিগতভাবে গরু আছে কতগুলা? আমার তো ভাই 4টে গরু আছে, ষাঁড় গরু। 4টে গরু কি বর্তমানে কি ঘাস খাওয়াইতেছেন নাকি অন্য কিছু খাওয়াই? আমি আমার খড় আছে দেখবেন করা, ওইটা আমি একটাও ভাঙিনি ইনশাআল্লাহ। মানে খড় তো আপনি নিজের বাড়ি উৎপাদন করেন? আচ্ছা, আমি ওই খড় একটাও করিনি, শুধু ঘাসের পারি আমি। এই 30% ঘাস থেকে? 30 থেকে ঘাস। আপনি বছর শেষে বা প্রতি বছর কেমন পরিমাণ ঘাস বিক্রি করেন এখান থেকে? ভাই আপনি বললে তো কেউ নেবে না ভাই, ঠিক আছে ভাই, আর যদি কারো উপকার হয় সেই জন্য বলা। আমি এই যে শীতের দিনে আমার গরুর 4টে গরু আমি ভরপুর ঘাস দিচ্ছি। আচ্ছা, কথাটা বুঝছেন? এই 22% জমিতে ওইটা আমি ওই তখন কাটতে পারিনি। আমার তখন আর আমার বাবা মারা গেছে 3 মাস যাবো। আমি হলো ভাই ঘাসটা ওইভাবে মানে যত্ন নিতে পারিনি। তাই আশা করি যে তখন যদি যত্ন নিতাম, আমি এই শীতের সিজনে আমার এই জায়গা থেকে 40 থেকে 50 হাজার টাকা ঘাস বিক্রি করতাম। এক কাটাতেই? এক কাটা না, এই জায়গা 2 কাটা দিলে ম্যাক্সিমাম আমি মানে এক কাটা 30,000 টাকা আমার গরু খাওয়া। এই 22% থেকে? 22%। আর তাহলে ভাই যারা ঘাস নতুন লাগাবে বা ঘাস নিয়ে যাদের সংকট আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, কোন ঘাস লাগাবে? ভাই আমার কাছে যারা বেস্ট। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে। তো আজকে চলে আসলাম আসলে ঘাসের ক্ষেতে। তো আপনারা অনেকে আসলে ঘাস নিয়ে চিন্তিত, কিন্তু আজকে আমি যেখানে আছি আসলে এটা হচ্ছে আপনার রাজবাড়ী জেলা, রাজবাড়ী সদর উপজেলার জয়পুর গ্রাম। তো এখানে আমাদের এক খামারি ভাই, তিনি 30% ঘাস লাগাইছে। সেখানে উনি পাশাপাশি 4-5টা গরু পালেন এবং 4-5টা গরু শুধুমাত্র ঘাস দিয়ে সরবরাহ করে, শীত বা গরম কোনোটাই ব্যাপার না। এবং তার গরু তো খাওয়াই, পাশাপাশি এখান থেকে বিপুল পরিমাণ ঘাস উনি বিক্রি করে থাকেন। সেটা কিভাবে সম্ভব সেটা আজকে দেখানোর চেষ্টা করবো। তো কথা না পেরে ভাইয়ের সাথে পরিচয় হই এবং বিস্তারিত জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই। তো আসলে ঘাস দেখতে আসলাম আজকে আপনার, কারণ হচ্ছে শীতকাল হোক গরমকাল হোক, আপনার তো অনেকে আমরা ঘাসের সংকট থাকে, কিন্তু আপনার তো ঘাসের সংকট নাই। না আলহামদুলিল্লাহ, আমার ঘাসের কোনো সংকট নেই। তো প্রথমে আপনি দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ আনোয়ার ইসলাম, আমার বাসা গৌরীপুর গ্রামে। আমি সৈয়দপুর ইউনিয়নের মধ্যে গৌরীপুর গ্রামে। আচ্ছা, আপনার আমার এই ঘাসটা হলো যে ঘাসের যে বিষয়টা আপনি যেটা বললেন, না আসলে আমরা দেখতে পাচ্ছি যে আপনার পিছনে যে ঘাসগুলো আছে, অত মানে শীতকাল বাদ দিলাম, কিন্তু এখন যে সময়টা এইরকম ঘাস দেখা যাচ্ছে আপনার চাইতে ডাবল ঘাস পিছনে। তো এইরকম ঘাস আসলে কারো নাই বর্তমানে বলা চলে। তো এটা কিভাবে সম্ভব করলেন? কারো নাই সম্ভব বলতে, এটা ভাই আমি যাত্রা আমি কিন্তু নেপিয়ারও লাগাইছি, বিগত নেপিয়ারও লাগাইছি আমি কোন ঘাসটা মানে করতেছি না। আচ্ছা, তখন আমার এক স্যার আছে ডক্টর বাইজুস মোল, আর হলো ডক্টর জহুরুল ইসলাম, উনি হলো এই যারা ঘাসটা চীন থেকে আনছিল। আচ্ছা, তা আমি ওনার মাধ্যমে ওনার সাথে যোগাযোগ করতে করতে তখন উনি আমার বললো যে একটা ঘাসের জাত দিচ্ছি, আয় গরু যেহেতু পোষোস তাই নিয়ে যা। পরবর্তী আমি ঢাকায় গেলাম, ট্রেনিং ছিল আমার 2 দিন। ওই ট্রেনিং করার পর উনি আমাকে 1000 পিস দিছিল, কাটিং দিছিল। আমি ওই জায়গায় 10% ভুঁই প্রথমে লাগাইছিলাম। আচ্ছা, লাগানোর পর সবাই, আমি যখন লাগাই সবাই হাসি রহস্য করছে আমার নিয়ে। এটা হলো 3 ফিট বাই 3 ফিট স্পেস দিয়ে লাগানো লাগে, থাল করে করে। এই যে দেখছেন অনেক দূরে ফাঁকা জায়গা, অনেকে হাসি রহস্য করে। তখন আমি চিন্তা করি যে সবাই হাসি রহস্য করে কি রে বিষয়। স্যারের একদিন ফোন দিলাম, তো স্যার সবাই তো হাসি রহস্য করে কি ঘাস লাগাইতে বললেন, কিভাবে? ভাই তুই লাগা, যত্ন কর, দেখতে পারবে একদিন ভক্তি দেয়, রক্তি মিলবে না একদিন। আচ্ছা, কতদিন ধরে ঘাস লাগাইতেছেন? এটা আমার এই ঘাসটা প্রায় 2.5 বছর ধরে, 2 বছর ধরে আমার কাছে আছে। আচ্ছা, তো এই যে আপনাদের পিছনে ঘাসগুলো দেখতে, আর ডান্ডি বা যে আপনার দেখা যাচ্ছে অনেক ডান্ডি, এটা কি শক্ত না নরম? এটা কোষগুলো খুব নরম। আচ্ছা, মানে এমনি নেপিয়ার গাছ যদি এত বড় হয় কখনো কখনো দেখা যায় একদম শক্ত হয়ে যায়, গরু তো খাইতে পারে না বা খায় না। এটা ভাই সফট, অনেক সফট, ঠিক আছে। আর এই যে আমি তো কিছু কাটিং আমার চাইছে কয়েকজন। আচ্ছা, আমি ভাই আমার কাছে অনেকে আপনার কাটিং চাইছে, তো আপনার দেখা যাচ্ছে অনেক কাটিং আছে এখানে। আর ভাই এটা হলো একটা জিনিস কি, একদম অরিজিনাল যার কাছে জহুরুল ইসলাম স্যার 5 পিস না 8 পিসেরই আনছিল, কাটিং আনছিল। যার একটা মুরব্বির কাছে দিছিল গাজীপুরে, ঠিক আছে। স্যার ওনার কাছ থেকে আমি সরাসরি আনছি, আমার স্যার ওনার কাছ থেকে। এটা হচ্ছে অরিজিনাল যারা গাছ। আশা করি যে আমার চিন্তা ভাবনা যতটুকু জানা যে এটাই অরিজিনাল আমারটা। আচ্ছা, তো এখন কাটিং যদি কেউ নিতে চায় সেটার জন্য কি করবেন? সেটার জন্য কি ভাই, আমরা তো কাটিং তৈরি করতে গেলে অনেক লাগে, সময় লাগে। এই যে এই গাছটার বয়স একটু বেশি হয়ে গেছে আমার। আচ্ছা, এই যে আপনার পিছনে যে গাছগুলো দেখতে, ওইগুলো কিন্তু কি হয় না, কাটিং হয় না। এই যে এই পারে আমার অল্প একটা আছে, এলস আছে, এটা মানে আমি কাটিং। কতদিন হয়েছে এই পিছনে আপনার যে গাছগুলোর বয়স? 55-50 দিন এটা। আর ওইদিকে আছে যেগুলো না, ওইগুলোর বয়স সর্বোচ্চ 45 দিন, সর্বোচ্চ 45 দিন। 45 দিনে এরকম ঘাস সর্বোচ্চ 45 দিন ওইটা। আর এইটা 55 দিন। আচ্ছা, এই 45 দিনের ঘাসে আপনি সেচ দিয়েছেন কয়বার? এটা ভাই এই যে এই পারে আপনি ধরতে পারেন, এই ঘাসটার বয়স মনে হয় ভাই সর্বোচ্চ 25 দিন হয়েছে। 25 দিনে এই অবস্থা? আসলে নেপিয়ার গাছ তো দেখা যাচ্ছে 25 দিন আপনার যে নিচে যে গাছটা আছে এরকমই হয় না ভাই। আপনি আর একটা জিনিস দেখতে পারেন, আমার এই যে এদিকে আগায় আসতে পারেন, এই দেখেন এই জায়গা আপনি
দেখেন এই যে এটা জ্যামিতিক হারে বৃদ্ধি এটা। আচ্ছা, দেখেন অন্য ঘাসগুলো কিন্তু জ্যামিতিক হারে এরকম পাবে না ভাই, আর এটার বৃদ্ধি দেখেন। এই গাছটা কাটছেন কয়দিন হয়েছে? এটা হয়েছে সর্বোচ্চ 5 দিন, মানে 5 দিনের অবস্থা, 5 থেকে 6 দিন। প্রচুর পরিমাণ আসলে আপনার সব সর্বোচ্চ নিচ্ছে। 7 দিন যাবে, তার বেশি হবে না ভাই। আচ্ছা, মানে প্রচুর পরিমাণ সব নিচ্ছে, কিন্তু আপনার ডিসটেন্স একটু অনেক দূর, কারণ বড় বড় এই সব। গাছটার মূল তাও তো আমি ভাই ওইভাবে সবাই হাসি রহস্য করছে বলে আমি মানে জিনিসটা অন্যভাবে নিছি। আচ্ছা, আমি চেষ্টা করছি, আমার স্যার দিছিল জায়গা দিছিল, উনি বলছিল যে সর্বনিম্ন 3.5 ফিট লাগানোর জন্য। এদিকে 3.5 ফিট, এদিকে 3.5 ফিট, স্কোয়ার বাই স্কোয়ার। কিন্তু আমি আবার চেষ্টা করছিলাম কি যে দেখি একটু চাপাই দেখি, তখন একটু চাপাই দিছি। এটা যত স্পেস দেবেন তত আস্তে আস্তে হয়ে যাবে, জুড়ে যাবে আপনার। আমি শীতের দিনে এবার ভাই 150 টাকা আটি ঘাস বিক্রি করছি। তো সেরে আমরা আসতেছি এখন। আগে যেটা বলতেছি যে আপনার এখন যে প্রচুর পরিমাণ ঘাস আছে, আপনার ব্যক্তিগতভাবে গরু আছে কতগুলা? আমার তো ভাই 4টে গরু আছে, ষাঁড় গরু। 4টে গরু কি বর্তমানে কি ঘাস খাওয়াইতেছেন নাকি অন্য কিছু আমি খাওয়াইতেছেন? আমার খড় আছে দেখবেন করা, ওইটা আমি একটাও ভাঙিনি ইনশাল্লাহ। মানে খড় তো আপনি নিজের বাড়ি উৎপাদন করেন? আচ্ছা, আমি ওই খড় একটা করিনি, শুধু ঘাসের পারি আমি। এই 30% ঘাস থেকে 30 থেকে ঘাস, আর পাশাপাশি ঘাস বিক্রি করছেন? আশেপাশে ঘাস তো বিক্রি করছি। আর একটা বিষয় হলো ভাই, এই যে ওইটা আমার নতুন কাজ হলো, একটা কাটা দিছে। ওই পাশে দেখতে পাচ্ছি, সব দেখলে এবারে বুঝবেন যে এটা 1 কাটার ঘাস কিনা। আচ্ছা, ঠিক আছে। তো এই যে আপনি বছর শেষে বা প্রতি বছর কেমন পরিমাণ ঘাস বিক্রি করেন এইখান থেকে? ভাই আপনি বললে তো কেউ নেবে না ভাই, ঠিক আছে ভাই, আর যদি কারো উপকার হয় সেই জন্য বলা। আমি এই যে শীতের দিন আমার গরুর 4টে গরু আমি ভরপুর ঘাস দিছি। আচ্ছা, কথাটা বুঝছেন, এই 22% জমিতে ওইটা আমি ওই তখন কাটতে পারিনি। আমার তখন আর আমার বাবা মারা গেছে 3 মাস যাবো। আমি হলো ভাই ঘাসটা ওইভাবে মানে যত্ন নিতে পারিনি। তাই আশা করি যে তখন যদি যত্ন নিতাম, আমি এই শীতের সিজনে আমার এই জায়গা থেকে 40 থেকে 50 হাজার টাকা ঘাস বিক্রি করি। এক কাটাতেই? এক কাটা না, এই জায়গা 2 কাটা দিলে ম্যাক্সিমাম আমি মানে 1 কাটা 30,000 টাকা আমার গরু খাওয়াবো। এই 22% থেকে? 22% শীতের দিন। মানে আপনার পাশাপাশি গরু খাওয়াবেন, এই টাকাটা বিক্রি করবেন? এটা কি জানেন ভাই, আমার গরুর এক্সট্রা যখন হওয়া যাবে, ঘাসের বিকল্প কোনো গরু পোষা তো এখন কি আপনার এখানে এক্সট্রা ঘাস আছে বিক্রি করার মতন? এই যে এটা তো আমার প্রস্তুত হয়ে গেছে ভাই। এই যে এটা 25 দিন বয়স? হ্যাঁ, 25 দিন বয়স, আর সর্বোচ্চ 5 দিন আমি এটা রাখতে পারবো। 5 দিন পরে এসে দেখবেন আরো 1 ফিটের হয়ে গেছে। আচ্ছা, তো এখন ঘাস বিক্রি করবেন কোন সিস্টেমে? ঘাস বিক্রি বলতে কি ভাই, আমার হলো ভাই লোক নাই, আর এই আটি বাঁধা বিক্রি করা বুঝছেন অনেক। আপনি কি লাইন ধরে বিক্রি করবেন নাকি? লাইন ধরে বিক্রি করি নাকি ভাই, আর একটা কাটা গোমর একটা চটকাই দেই আপনার। একটা গোমর আছে ঘাসের ভাই, এটা কেউ হয়তো আমার পণ্ডিত বলে কেউ দিতে পারে যে জবের ঘাসের হয়েছে। এই ঘাসটা যত উঁচা করে দিবেন আপনি, তত ঘাসটা আস্তে আস্তে নিচেরই পাবে না, মানে ওর যে শক্তি গুণাগুণ ও পাবে না। যত ঘাসটা নিচে মানে মাটি সমান করে দেখেন, আমার একটা ছোপ 1 বছর বয়স হয়ে গেল প্রায়, আজ 9 মাস মনে হয় এইগুলো লাগাই না। দেখেন একটা ছোপও ভাসছে এখনো না। আমি ভাই নতুন কাঁচিতে ধার ফুরাই গেলে আবারও ধার দিয়ে আমার এক্সট্রা কাঁচি বানানো আছে ঘাস কাটার জন্য ভাই। মানে একদম মাটি সমান করে মাটি সমান করে আমি ঘাস কাটি। আচ্ছা, তো এখন ঘাস বিক্রির বিষয়টা বলেন। ঘাস বিক্রির বিষয়টা হলো ভাই, আমি চাইছিলাম হলো আপনার একটা জিনিস নিজে চিন্তা করি। আমি যে খড় খাই না কি জন্য ভাই, একাটি খড়ের দাম সর্বনিম্ন হলো এখন 8 টাকা আপনি, আর 1 কেজি ঘাস যদি আপনি 7 টাকা দা কিনে খান, 1 কেজি খড়ের চেয়ে ঘাসের উপকার বেশি না খড়ের উপকার বেশি? অবশ্যই ঘাসের উপকার বেশি। শুকনা ঘাস খড় দিলে পারে গরু প্রত্যেকদিন ঘাটে, আর 1 কেজি দিবেন ঘাস দিবেন, ওতে বৃদ্ধি হবে হয়তো কি আপনি যে দানাদার খাদ্য একটু কম দিবেন। ধরেন আপনি খড় দিয়ে খাওয়ায় দেন হলো 3 কেজি একটা গরুতে, আর আপনি ঘাস দিয়ে দেবেন 1.5 কেজি। রেজাল্ট যদি সেম না পান, ওর চেয়ে ভালো যদি না পান, নাহলে আমার কাছে বলতে পারেন যে ভাই। আচ্ছা, এখন বিক্রি করবেন তাহলে কোন হিসাবে আপনি? ভাই এটা বিক্রি করার ইচ্ছা হলো আমার, বলতে গেলে কি আমি যদি বড় পার্টি পাইতাম, এটা হলো শেয়ারিং, এটা কোনো বিজনেস না ভাই। বিজনেস মানে আপনি বাকি মানে এক্সট্রা যেটা থাকে সেটা আপনি বিক্রি করে দেন? আমি হলো আমার খামারি ভাইয়ের সাথে বন্ধুত্ব যে একটা সম্পর্ক এইভাবে, যাতে আমার নাই তার আছে, আবার একসময় আমার না থাকতে পারে, আমি তার কাছ থেকে থাকলে উদ্বুদ্ধ থাকলে আমি নিতে পারি। এটাই হলো দেখা যাচ্ছে কেউ যদি কিনে নিতে চায় যে আপনার সাথে ওইভাবে নেবে না ভাই। আমার হলো আমি ওই জায়গায় কিছু কাটিং রেডি করছে, আমার 2-3টে খুবই শুভাকাঙ্ক্ষী, তারা রিকোয়েস্ট করছে। আর কাটিং তৈরি করতে গেলে হলো ভাই ছোপ নষ্ট হয়ে যায়, ঠিক আছে, ছোপের ওই নিচ থেকে ইগুলা উর্বর হয়ে মানে নষ্ট হয়ে যায়। তা আমি ওইভাবে কাটিং তৈরি করি না। তাহলে এখন কি করবেন আপনি? কাটিং বিক্রি করবেন না ঘাস বিক্রি করবেন? কাটিং বিক্রি করার ভিতরে কি আমি তৈরি করছি, এখন আমার ওই যে শুভাকাঙ্ক্ষী দিতে হবে, এটা তো বেশি লাগে না ভাই, বেশি পিস লাগে না। আচ্ছা, প্রতি শতাংশে কয় পিস কাটিং লাগতে পারে আপনার? প্রতি শতাংশে আমি যেরকম লাগাই 2.5 ফিট 3 ফিট স্পেস দিয়ে মানে স্কোয়ার ফিট দিয়ে আপনার 200-250 পিস নেওয়া যায় প্রতি শতাংশে। আচ্ছা, এখন যদি বিক্রি করবেন কয় টাকা পিস যদি কাটিং কেউ নিতে চায়? ভাই আমরা যখন কিনছি তখনকার হিসাব ওইটা বাদ দেন, এখন বর্তমান যে অবস্থা আছে এটা হলো, আমি মনে করি যে আমার গরিপুরের বা এই সৈয়দপুরের মধ্যে আশপাশের মধ্যে মনে হয় আমার কাছে আছে, আমার যতটুকু জানা। আচ্ছা, হ্যাঁ, নলেজে
তা আমি হলো ভাই একদম যাতে একজন ভালো উপকৃত ভালো কিছু পায় আমার একজন ভাই সেই হিসেবে আমি দিতে পারি। তাহলে কি আপনি কি ফ্রি দিবেন নাকি বিক্রি? বিক্রি বলতে ভাই এখানে কষ্ট আছে, এই একটা কাটিং কাটতে গেলে কিন্তু লেবার নিয়ে কাটতে হবে ভাই, 25 পয়সা করে তারি দিয়ে দেওয়া লাগবে। তাহলে আপনি কি প্রতি পিস কেমন দাম চাইতেছেন? আপনার 1 টাকা 25 পয়সা হলে আমি দিতে পারবো মানে প্রতি পিস? প্রতি পিস। আমি কাটিং রেডি করে খালি ডেলিভারি চার্জটা বলতে কি আমার এই জায়গা থেকে নিয়ে যেতে হবে। আর যদি বাইরে কেউ নিতে চায় সেক্ষেত্রে আপনি পাঠিয়ে দিতে পারবেন টাকা দিলে? কুরিয়ারের মাধ্যমে তার কষ্টটা সে বহন করবে, সে নিয়ে যাবে। আর আচ্ছা, যদি বেশি কেউ নেয় নাহলে তার সাথে অন্যভাবেই করা যাবে। অর্থাৎ 1 বিঘার জন্য মনে করেন আমরা সচরাচর তো দেখি যে সবাই নেপিয়ার গাছ লাগায়, আপনি লাগাইছেন জারা গাছ। অনেকে এখন আপনার গাছের সংকটে ভুগতেছে, কিন্তু আপনার মাশাআল্লাহ গাছের কোনো সংকট নেই। ছোট্ট একটা মেসেজ দেয় আমার এক বড় ভাই এই আলামিন ভাই, উনি এর আগে বলতেছে যে আনোয়ার তোর ঘাস মানে বিক্রি করছ, তুই ই করস না? আমি হ্যাঁ ভাই ঘাস তো বিক্রি করি আমি। কয় তাই তোর কি, তুই 4টি গরু দিয়ে তুই কতখানি ঘাস? আমি কই ভাই আমার এখন 22% আছে মানে রানিং ফুলিশে। তাই বলতেছে হ্যাঁ আমার মানে ই করতেছে, আমি একটা গরু 20% জমি দেয়া মানে আমার ঘাসে ই পাইনি আমি, আর তুই অ্যাভেলেবেল ঘাস। উনি আবার আমার দেখছে যে ঘাস প্রচুর পরিমাণ নিয়ে খায় না। তাই আমি বলতেছি ভাই আমি 20 থেকে 25 কেজি ঘাস খাই, আমার গরু দেখবেন শুধু ঘাসের উপরে ভাই, আমি দানাদার খাইনি এখন ধরতে গেলে খাইনি, 2 বস্তা ভুসি খাইছি আমার এখন পর্যন্ত। আর আমার কিছু ভুট্টা ছিল ওইটা ভাঙা খাওয়ানি, তাছাড়া আমি গরু মাশাআল্লাহ আপনি ঘাস শুধু ঘাস খাওয়াইতেছেন, এবং এই ঘাস খাওয়ানোর পরেও আপনি দেখা যাচ্ছে এক কাটা 20,000 22,000 টাকা বিক্রি করতেছেন। হ্যাঁ ইনশাল্লাহ ভাই এরকম আসে মাশাআল্লাহ। তো এখন যেটা মেন আমরা আসলাম যে কাটিং হচ্ছে আপনার 1 টাকা 25 পয়সা, আর যদি ঘাস তাহলে বিক্রি করবেন না, এমনি অরিজিনাল ঘাস করা যাবে ভাই। কিভাবে সেটা কিভাবে? সেটা কিভাবে ভাই আমি একটা মেসেজ দেই আপনারে, দেন। আপনার হয়তো ভিডিও অনেক লং টাইম ইয়ে যাচ্ছে কিন্তু সমস্যা নেই বলেন। ছোট্ট করে দেই কি ভাই, আপনার সাথে আমার সম্পর্ক, আমি একদিন আপনার দিলাম এই আটিতে বাইন দিয়ে, ধরেন এখন বাজারে 70-80 এরকম করে ঘাসের রেট চলতেছে, কথাটা বুঝেন ওই জায়গা আপনি কিন্তু মানে একদিনে এক সময় একদিন হয়তো 50 টাকা এই আটি পাবেন, সেদিনকে গেছে 100 টাকা আটি, একই সেম আটি। তা আমি চাইতেছিলাম কি ভাই যে প্রতারণার শিকার আমু না হয় আপনিও না হয়, ঠিক আছে? আপনার আজকে আমি বাইন্ধে দিলাম, কালকে আপনার ওই রেটে আমি দিবে দেবো, কেমন জানো আর ভাই ছোট হয়েছে কিন্তু গাটি আজকে, যাতে হিসিং না থাকে। আমি চাইতেছি এটা কেজি দরে রেট ই করে ফিক্সড করে আমি বিক্রি করছি অলরেডি। কত করে কেজি? আমি এটা ভাই যদি কেউ চপিং করে নেয়, মানে আমার ঘাসের মেশিন আছে, চপিং করে নেয়, একটু বেশি সাইজ নিলে পারে, আগের দিন অর্ডার দিলে পারে যে ভাই আমার কালকে 100 কেজি লাগবে বা 150 কেজি লাগবে, ঠিক আছে? ওইটা নিয়ে বলে আমি চপিং করে দেবো, মানে আপনার ইসে 0 সাইজ চপিং 8 টাকা কেজি দর। আচ্ছা আচ্ছা, যদি একবার এইগুলো কাইটে এটা যদি পালায় মানে মিটার যদি ওজন করে দেন? এটা মিটার আমি স্কেল করে দেবো, কোনো সমস্যা নেই, এটা দিলে পারে 6 টাকা কেজি দর লাগে। আচ্ছা কাইটে দিল 4 টাকা, আর এমনি যদি একবার শুধু ঘাস শুনতে মাপতে দিবেন 6 টাকা। 6 টাকা। আর ভাই ইসের এই 5-10 কেজি ঘাস কিন্তু আমি ভাই দিতে পারবো না। আচ্ছা মিনিমাম কত কেজি অর্ডার করতে হবে? ম্যাক্সিমাম সর্বনিম্ন যদি কেউ নেয় 50 কেজি, তাও আগের দিনই দিতে হবে। আচ্ছা ঠিক আছে। তো দর্শক যদি ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, যদি কেউ নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আর তাহলে ভাই যারা গাছ নতুন লাগাবে বা গাছ নিয়ে যাদের সংকট আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, কোন গাছ লাগাবে? ভাই আমার কাছে যারা বেস্ট, কারণ আমি যে ফলন পাইছি আমি এছাড়া আর কোনো কিছুর বিকল্প কোনো দেখি না। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ভাই, এবং দর্শক যদি কেউ নিতে চান আমার ভাই নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন।